আজকে আমরা বানাচ্ছি একটা তিরামিসু কেক। আর এটা ছিল আমার রিপিট একজন কাস্টমারের জন্য করা। অ্যান্ড আপু আমার তিরামিসু কেক খেয়ে একবার এত বেশি পছন্দ করেছেন, এরপর থেকে পরপর অনেকবার পছন্দ করে এই কেকটা নিয়েছিলেন। অ্যান্ড মোটামুটি অনেকগুলো রিচ ফ্লেভারের কেক আপু ট্রাই করে থাকেন, আর এর মধ্যে তিরামিসু কেকটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট সেলিং কেক আপুর কাছে। সো এই কেকটা হচ্ছে কি একটু আলাদা। এই কেকের বেস হিসেবে আমি ভ্যানিলা ময়েস্ট কেক ইউজ করছি, আর এটা খুব ভালো করে কফিতে সোক করতে হবে। আর এই যে কফিটা বানাচ্ছি এটা একটু স্ট্রং করেছি, কারণ তিরামিসু কেকের পুরো চার্মটাই হচ্ছে কফিতে। অ্যান্ড কফিটা লোকাল অথবা নেসক্যাফের থেকেও বেটার, আরও অনেক ব্র্যান্ড আপনারা মার্কেটে এখন অ্যাভেলেবেল পাবেন। সো ট্রাই করবেন ভালো দেখে একটা কফি ব্র্যান্ড ইউজ করার, বিকজ জিনিসটা হচ্ছে এই কেকের ফ্লেভারটা আসে কফি থেকে। সো যত ভালো কফি আপনি ইউজ করবেন টেস্টটা তত বেশি ভালো হবে। লেয়ার সোক করার পর এই যে ক্রিম চিজ ফিলিংটা, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট, কারণ যখনই অর্ডার আসে অ্যান্ড আমি আমার ক্রিম চিজ ফিলিংটা ইউজ করতে পারি, সো আমিও অর্ডারের কারণে নিজেও টেস্ট করার একটা সুযোগ পেয়ে যাই। অ্যান্ড এটা আমি আমার মতো করে বানাই, একটু ট্যাঙ্গি রেখে করি। অ্যান্ড ট্রাই করবেন ভালো ব্র্যান্ডের ক্রিম চিজ ইউজ করতে এখানেও। কারণ হচ্ছে এই যে এই জিনিসগুলো হচ্ছে ভালো কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, বিকজ কেক তো সবাই বানাতে পারে, কিন্তু আপনি যত ভালোটাই সার্ভিস প্রোভাইড করতে পারবেন কাস্টমারও ঠিক ততটা পছন্দ করবে। সো আমি এখানে ফিলাডেলফিয়ার ক্রিম চিজটা ইউজ করছি। অ্যান্ড ক্রিম চিজ অ্যান্ড কফি দুইটার সমন্বয়ে ফ্লেভারটা খুবই ভালো আসে। অ্যান্ড তারপর অনেক সময় না আমার অনেক কাস্টমাররা একটু কনফিউজড থাকেন তিরামিসু আর তিরামিসু কেকের মধ্যে। এটা নিয়ে আমি পেজে অনেকবার বলেছি, লিখেছি, কিন্তু এখনও অনেকেরই এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন থাকে। সো তিরামিসু হচ্ছে একটা ক্লাসিক একটা ডেজার্ট, এটা বেক করা হয় না। এটা তো হচ্ছে লেডি ফিঙ্গার, দেন ম্যাসকারপোনে, কফি সব কিছু দিয়ে আপনি কেকটাকে ডেজার্টটাকে আপনি সেট করবেন। যদিও বা আমরা আমাদের পেজে আমাদের তিরামিসুটাও ক্রিম চিজ দিয়ে করে থাকি। অ্যান্ড হচ্ছে এটা কিন্তু স্টেবল হয় না, আপনি ওটা কেকের মতো কাট করতে পারবেন না তিরামিসুকে। ওইটাকে আপনাকে স্পুন দিয়ে খেয়ে নিতে হবে, বিকজ এটার কনসিস্টেন্সিটা একটু রানি টাইপের হয় অ্যান্ড কেকের মতো স্টেবল হয় না। অ্যান্ড হচ্ছে আমাদের তিরামিসু কেকটা হচ্ছে ওই ক্লাসিক তিরামিসুর একটা স্টেবল ভার্সন, যেটা আমরা ময়েস্ট কেক বেস ফ্রস্টিং সব কিছু দিয়ে লেয়ার্স করি, অ্যান্ড এটাকে আমরা কেকের মতো করে কাট করতে পারবো অ্যান্ড আপনি পিস হিসেবে সার্ভ করতে পারবেন। সো জিনিসটা হচ্ছে কি টেস্ট অলমোস্ট সেম, তবে হচ্ছে বেসিকটা হচ্ছে একটু ডিফারেন্ট আর কি, বাট খেতে অলমোস্ট সেম লাগে। সো আশা করছি যারা দেখছেন আপনাদের জিনিসটা ক্লিয়ার আউট হয়েছে। অ্যান্ড এখন আসি আমার কেকের ডেকোরেশনে। কেকের ডেকোরেশনটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, অ্যান্ড কাস্টমার আপুরও মানে প্রেফারেন্সটাই ছিল একটা ক্লাসিক তিরামিসু কেক হবে, অ্যান্ড দেখলেই যাতে বোঝা যায় এটা একটা তিরামিসু কেক। সো আমার ডেকোরেশনটা ওভাবেই করা। অ্যান্ড নিচের পার্টে আমি হচ্ছে যে ব্রাউন কালারটা ছিল এটার জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি, কারণ হচ্ছে আদারওয়াইজ কালারটা সুন্দর আসবে না। সো এটা করে একটা অমব্রে এফেক্ট আসবে। অ্যান্ড এটার পর পুরো কেকে আমি হচ্ছে উপরে পাইপিংটা করে দিয়েছি। আর সত্যি বলতে কি এই ধরনের কেকগুলো এভাবেই ভালো লাগে। অ্যান্ড ফাইনালি আমাদের চকলেট পাউডার ডাস্টিংটা করে দিচ্ছি আমি। অ্যান্ড এটা দেখতে এত স্যাটিসফাইং, আমি নিজেও থেমে গিয়ে কিছুক্ষণের জন্য তাকিয়েছিলাম। আমার কাছে খুবই পছন্দ এই ডাস্টিংটা। ইনফ্যাক্ট আমি যখন ড্রিম কেক করি ওখানেও তো ডাস্টিং করা হয়, অ্যান্ড খুবই স্যাটিসফাইং দেখতে। প্রতিবারের মতো এই কেকটাও কাস্টমার অনেক পছন্দ করেছেন। আপনাদের কেমন লেগেছে জানাবেন।